দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মৃত্যু অনিবার্য, জি, মানে প্রাণ মাত্রই চলে যেতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, জন্ম এবং মৃত্যু কি নির্ধারিত? এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের সম্মানিত দর্শক। অবশ্যই, আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যু অনিবার্য। মৃত্যু আমাদের বিশ্বাস করি বা না করি, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি অথবা না থাকি, মৃত্যু আমাদের আসবেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্তত 3 বার 3 সূরায় তিনি এই কথাটা বলেছেন যে প্রাণী যে প্রাণ নিয়ে দুনিয়াতে এসেছে তার মৃত্যু হবেই। সুতরাং এটার সাথে অনিবার্য, যেটা আমাদের দর্শক প্রশ্ন করেছেন, জন্ম মৃত্যু ইত্যাদি নির্ধারিত কিনা। জি জি, হ্যাঁ, আল্লাহ তাআলা এটা পরিষ্কার করেই বলে দিয়েছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক প্রাণীর, প্রত্যেক উম্মাহ বলা হয়েছে, উম্মাহ একজনকেও বলা হয়। কোরআন মাজিদে বলা হয়েছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান, একজন ব্যক্তিকেও উম্মাহ আরবিতে বলা হয়। অর্থাৎ প্রত্যেক প্রাণী, সে প্রাণী যেই হোক, আমরা যাদেরকে প্রাণী বলি, অনেক সময় আমরা গাছপালাকে প্রাণী বলি না, কিন্তু গাছেরও প্রাণ আছে। প্রাণ নিয়ে যে দুনিয়াতে এসেছে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। আর দুনিয়াটা নশ্বর, মানে এখানে পরিবর্তন হবেই, আসছে তো যেতে হবে। আর অন্য আয়াতে সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে তিনি পৌঁছে গেছিলেন, উহুদের ময়দানে। অর্থাৎ তিনি তীরের আঘাতে বেহুশ হয়ে গেছেন এবং গুজব রটেছে যে কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং তার দাঁত পড়ে গেছে। তিনি এত ব্যথিত হয়েছেন যে তিনি হুঁশ হারিয়ে ফেলেছেন। তাকে ধরাধরি করে উহুদ পাহাড়ের একটা গুহায় নিয়ে যাওয়া হয়েছে, চূড়ায়, যাতে তার উপরে আর কোনো আঘাত আসতে না পারে। আরো অনেক লম্বা ঘটনা। যাই হোক, লোকেদের মধ্যে একটা গুজব রটে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তখনই আয়াত নাজিল হয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তার পূর্বেও অনেক রাসূল এসেছেন। আফাইম্মা তাও কুতিলা, তিনি যদি মারা যান স্বাভাবিক, আও কুতিলা অস্বাভাবিক, তাকে কেউ যদি হত্যাও করে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? আমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইয়া, যে পিছনে ফিরে যাবে অর্থাৎ ঈমান থেকে কুফরিতে আবার চলে যাবে। অর্থাৎ মুসলমানদের মধ্যে কেউ কেউ বলতেছিল যে আমরা যার জন্য যুদ্ধ করছিলাম তিনি তো মারা গেছে, এখন আমরা কুরাইশ বংশের সাথে যুদ্ধ করে দরকার নেই, আমরা আগের জায়গায় চলে যাই। তখন আয়াত নাজিল হয়েছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ যা লিখে রেখেছেন এবং আল্লাহর নির্দেশ ছাড়া যে সে মৃত্যুবরণ করে। সেই সময় লোকেরা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, অথচ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 33 হিজরিতে, মানে হ্যাঁ একাদশ হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ 33 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দ সাল ছিল। যাই হোক, তাইলে তারও আরো 8 বছর পরে তিনি মৃত্যুবরণ করতেছেন। আর লোকেরা কিন্তু এখনই জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর আল্লাহ বলতেন না, এটা সম্ভব না, আল্লাহর নির্ধারিত সময় ছাড়া কেউ মরতে পারবে না। সুতরাং জন্ম মৃত্যু আল্লাহ থেকে নির্ধারিত। জি, জাযাকাল্লাহ খায়ের। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা দিয়ে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছে, এটা দিয়ে আরো স্পষ্ট হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যদি ইন্তেকাল করতে পারেন, তাহলে সাধারণ মানুষের জন্য তো এটা মানে কোনো ঘটনাই না, কোনো ব্যাপারই না। এখানে আরো একটা ব্যাপার আছে যে লোকেরা অনেক সময় নবীদেরকে এবং নবীদের পরে যারা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহর ওলি হিসাবে জ্ঞান করা হয়, তাদের সম্পর্কে লোকেদের একটা আবেগী ধারণা আছে যে তারা এটা হতে পারেন না, ওটা হতে পারেন না, তারা মরতে পারেন না, তারা অসুস্থ হতে পারেন না, তাদের উপরে বিপদ আসতে পারে না, এরকম একটা লোকেদের ধারণা। এটা অতি ধারণা, এর মানে মানুষকে অতিমানবে পরিণত করে। এই ধরনের বিশ্বাস করা ঠিক না।